আব্বা, আব্বা, তুমি কি বুঝতে পারো না তোমাকে ছাড়া যে আমরা শূন্য এতিম হয়ে গেলাম? আব্বা, তুমি তো শান্তিতে ঘুমাই আসো, কিন্তু আমাদের যে কষ্ট তুমি তো দেখতেছো আব্বা। তুমি তো চলে গেছো আব্বা, কোনো কিছু ভালো লাগে না। আল্লাহ বুঝো তোমাকে এত তাড়াতাড়ি নিয়ে গেছে। কোনো কিছু ভালো লাগে না আব্বা। পারি না কাজকর্ম করতে, পারি না বাচ্চা টাচ্চা সামলাতে, পারি না, কোনো কিছুতে ভালো লাগতেছে না আব্বা। আমাদের যে কষ্ট, তুমি কেন চলে গেছো এই দুনিয়া ছাড়ি? কেন গেছো আব্বা? আল্লাহকে বলি, আল্লাহ তুমি কেন, আপনি কেন নিয়ে গেছেন আমার আব্বাকে এত তাড়াতাড়ি? আপনার ভালোবাসা থেকে, আপনার জড়া ধরা থেকে, ফোনের থেকে, আদর মায়া মমতা থেকে সবকিছুতে তো বঞ্চিত হয়ে গেছি আব্বা। আব্বা, মনে যে কষ্ট, আপনার থেকে সব পাইছি। আজকে তোমার ছোট ছেলেগুলো ছোটখাটো প্রোগ্রাম গেছে, যখন আমার ছোট ভাই ফোন দিছে, মনে হচ্ছে আমার আব্বাই ফোন দিছে, আর তোমার তো ফোন পাই না। জানি তুমি তো পিল 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 পিলে কান্না করতা, ওই কান্না তো পাই না। আমাদের মনে যে কষ্ট, আমি তো বঞ্চিত হয়ে গেছি আব্বা তোমার ভালোবাসা থেকে। আব্বা, কাকে বলবো, আল্লাহকে বলি? তুমি তো উপর থেকে সব দেখতেছ, শুধু আল্লাহ আব্বা দোয়া করো, উপর থেকে দোয়া করেন আব্বা। পারি না, কোনো কিছুতে মন দিতে পারি না। কষ্ট, এই কষ্ট আব্বা, পারি না কোনো কিছুতে। তুমি তো শান্তিতে ঘুমাই আছো আব্বা, কেন আমাদেরকে এভাবে রেখে শান্তিতে ঘুমাই আছো? আল্লাহ, আল্লাহ কেন আর 2-3 বছর তোমাকে বাঁচে রাখলো না? পারি না আব্বা, কষ্টে। সবাই দোয়া করবেন আমার আব্বা যেন ব্যস্ত নসিব করে আল্লাহ। পারি না আব্বা, বুকটা ছিঁড়ে কাউকে দেখাতে পারি না। আল্লাহ হাফেজ আব্বা।